স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি চ্যাপ্টার আমরা করছি, ফার্স্ট চ্যাপ্টার। তো এর আগেও আমার কয়েকটা পার্ট ছাড়া আছে, যারা দেখোনি দেখে নাও। এরপর আমরা নেক্সট পার্টে মুভ করছি। আজকের ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখবো। আমরা আরো কয়েকটা অঙ্ক কিভাবে করতে হয় জানবো, যেগুলো এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। চলো স্টার্ট করি। আচ্ছা, আরেকটা কথা, মাল্টিপ্লিকেশন থিওরেমকে কিন্তু কন্ডিশনাল থিওরেমও বলা হয়। আচ্ছা, এবারে probability of at least one event happening in case of n independent events। দেখো, p plus q equal to 1, probability কি হয় হবে, নয় হবে না। একটা probability কি হয়, যে কোনো জিনিসের হয় সেটা হবে, নয় সেটা হবে না। হয় সেটা পাস হবে, নয় সেটা ফেল হবে। দুটোর মধ্যে একটা হয় পজিটিভ নয় নেগেটিভ। তাহলে p যদি আমরা সাকসেস বা পাস ধরে নিই, কিউ ইকুয়াল টু যদি ফেলার ধরে নিই, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাকসেস অর্থাৎ পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, আবার কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। অঙ্ক করি তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে কেন এটা বলছি। এভরিথিং where we want opposite result we have to denote like this, ঠিক আছে। probability of a equal to যদি আমরা 2 ধরি, তাহলে probability of a বার equal to আমরা ধরবো 1 minus 2। মানে probability of b equal to যদি 3 ধরতাম, তাহলে probability of b বার equal to ধরতাম 1 minus 3। probability of a equal to যদি 5 ধরতাম, probability of a বার ইকুয়াল টু ধরতাম 1 মাইনাস 5। তাহলে যাই করতাম, এই যে probability মানে পাস যদি এটা আমরা যদি পাস ধরি, তাহলে তাহলে এটা কিউটা কিভাবে বের করব, 1 মাইনাস সেটা, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কটা করে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে চলো। A problem in statistics is given to three students A, B and C, whose chance of solving it are 1 by 2, 1 by 3 and 1 by 4. What is the probability that the problem will be solved? ভালো করে বোঝো কোয়েশ্চেনটা। একটা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক দেওয়া হয়েছে, এ বি সি তিনটে স্টুডেন্ট আছে। এর সলভ করার চান্স কতটা, 1 বাই 2, বি এর সলভ করার চান্স 1 বাই 3, সি এর সলভ করার চান্স হচ্ছে 1 বাই 4। যে সি 1 বাই 4 এটা হচ্ছে ওর প্রবাবিলিটি যে ও অঙ্কটা সলভ করে নেবেই। আর বি এর এত, এ এর এত। এবারে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট প্রবলেম উইল বি সলভড, এই প্রবাবিলিটিটা কতটা যে প্রবলেমটা সলভ হবেই হবে আজকে, এর প্রবাবিলিটি কতটা। প্রবাবিলিটি অফ এ, যে এ সলভ করবে, এটা হচ্ছে 1 বাই 2, 1 বাই 3। দিস আর দ্য চান্স দ্যাট দে ক্যান সলভ, রাইট। নাও প্রবাবিলিটি দ্যাট এ ক্যান নট সলভ, এবারে আমরা নেগেটিভটা বের করব। প্রবাবিলিটি যে এলস এটাকে এ এটাকে সলভ করতে পারবে না, এর প্রবাবিলিটি কতটা, এটাকে আমরা এ বার দিয়ে ডিনোট করব, যে এ ক্যান নট সলভ। 1 মাইনাস আমরা বলেছিলাম এ যদি 2 হয়, এ এ বার আমরা কিভাবে বের করব, 1 মাইনাস 2। সেরকমই এ যদি 1 বাই 2 হয়, এ বার 1 মাইনাস 1 বাই 2, এটা 1 বাই 2 বেরোলো। বি বার সেরকম বের করলাম, প্রবাবিলিটি যে বি সেটাকে সলভ করতে পারবে না, এর প্রবাবিলিটি কতটা, 2 বাই 3, 1 মাইনাস 1 বাই 3 করে বি বার বের করলাম। সি বারটাও সেম ভাবেই বের করলাম। প্রবাবিলিটি দ্যাট নান ক্যান সলভ, প্রবাবিলিটি যে কেউই এইগুলোকে সলভ করতে, কেউই অঙ্কটা সলভ করতে পারবে না, এর প্রবাবিলিটি কতটা। এটা কিভাবে বের করবো, এখানে আমরা কন্ডিশনাল থিওরাম মাল্টিপ্লিকেশন থিওরাম লাগিয়ে দেবো, যে কেউ সলভ করতে পারবে না, যে তিনটেকে গুণ করে দিলাম, এটা যে কেউ সলভ করতে পারবে না। আর প্রবাবিলিটি দ্যাট প্রবলেম উইল সলভ, কেউ না কেউ সলভ করে নেবে, সেটার প্রবাবিলিটি কতটা, এটাকে আবার উল্টে দেব। এটা যদি এবারে এ হয়, এ বার বের করবো যে প্রবলেমটা সলভ হবে, তাই 1 মাইনাস 1 বাই 4 করে দিলাম, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা, যে এ বার যদি বের করতে হয় 1 মাইনাস এ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এবার তোমাদের মনে হতে পারে যে এই তিনটেকেই ফার্স্টে গুণ করে দিলাম না কেন, যদি এই তিনটেকে গুণ করে দিতাম তাহলে কি বেরোতো, তাহলে বেরোতো যে তিনজনেই সলভ করে দেবে, এর প্রবাবিলিটি বেরোতো। এটা বেরোতো না যে প্রবলেমটা সলভ হবে, এটার প্রবাবিলিটি বেরোতো না। আমাদের কোয়েশ্চেন চেয়েছে কেউ না কেউ সলভ করবে, এটা জানতে চেয়েছে, এটা জানতে চাইনি যে সবাই সলভ করবে এর প্রবাবিলিটি কতটা, কেউ না কেউ সলভ করবে এর প্রবাবিলিটি কতটা, এটা জানতে চেয়েছে। তাই আমরা এটাকে আগে নেগেটিভ করলাম, দেন নান ক্যান সলভ বের করলাম, দেন প্রবলেম উইল সলভ বের করলাম। বোঝা গেছে। নেক্সট অঙ্কটা করে আরো ক্লিয়ার হবে। মিস্টার এক্স ইজ ইন্টারভিউড ফর 3 পোস্ট। ফর ফার্স্ট For first post, there are 3 candidates. For
second post there are 4, for the third post there are 2 candidates. What is the probability that Mr. X being getting selected? Mr. X selected হবে, এর probability কতটা? Same probability of getting selected for first post is 1/3. কেননা একটাই পোস্ট মানে favorable by total কি 3 জন ক্যান্ডিডেট, তাই 1/3. probability of getting selected for second post 1/4, যেহেতু আমাদের টোটাল সেকেন্ড পোস্টে ক্যান্ডিডেট আছে 4টে, তাই নাম্বার অফ টোটাল ইভেন্টস হচ্ছে 4. থার্ড পোস্ট 1/2, যেহেতু ক্যান্ডিডেট 2 আছে টোটাল, তাই probability of getting not selected for first post 1/3, মানে a বার বের করবো, তাই 1 minus a, এটাকে যদি আমরা a ধরি সেই হিসাবে probability of getting not selected for second post 1/b, right? 1 minus b, right? এবারে probability of not getting selected for third post, again c বার বের করব 1 minus c, তাহলে c বার বেরিয়ে যাবে, হয়ে গেল। এবারে probability, এটা যদি আমরা k ধরে নিই, probability for not getting selected in any post, কোনোটাতে সিলেক্ট হবে না, সেটা বের করতে হলে কি হবে, এই তিনটেই আমরা গুণ করে দেব, মাল্টিপ্লিকেশন থিওরাম ইউজ হবে, যে কোনোটাতে সিলেক্ট হবে না, বেরিয়ে গেল probability of a বার, b বার, c বার, বেরিয়ে গেল টোটাল। এবারে ফাইনালি এবারে আমরা কি বের করব, যেহেতু বের করেছি কোনোটাতে সিলেক্ট হবে না, এবারে আমরা বের করব কোনো না কোনোটাতে সিলেক্ট হবে, তাহলে কে এটা ছিল কোনোটাতে সিলেক্ট হবে না, তাহলে আমরা এখন কে বার বের করব, অর্থাৎ probability of getting selected for at least one post, কি হবে, কে বার করতে গেলে 1 minus k, তাহলে 1 minus k, কে আমাদের কত ছিল 1/4, তাহলে আমাদের आंसर পেয়ে গেল 3/4, যে একটা না একটা পোস্টে সিলেক্ট হয়ে যাবে তিনটে ইন্টারভিউর মধ্যে, এটার probability কত 3/4, বুঝে গেল। নেক্সট কোশ্চেন চলো, এবার দেখবো probability use of combination theory, অর্থাৎ মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন আমরা থিওরেম দুটো পড়লাম, এবারে ওটাকে কম্বাইন করে আমরা থিওরি করব। combination theory, always easily determination is not possible, in such cases the concept of combination is used, ঠিক আছে, সবসময় অ্যাডিশনাল থিওরেম আর মাল্টিপ্লিকেশন থিওরেম দিয়ে প্রবলেম সলভ করা পসিবল না, তাই আমাদের কম্বিনেশন থিওরেম দরকার পড়ে। এবারে এটা কি হচ্ছে, এ বি সি কম্বিনেশন অফ 2 যদি আমরা বানাই, তাহলে এই তিনটের যদি আমরা কম্বাইন করি, সেটার করতে গেলে জোড়ায় জোড়ায় কিভাবে করব, এ বি, বি সি, সি এ। সিমিলারলি যদি এ বি সি ডি থাকতো, তাহলে দুটো দুটো করে বানাতে গেলে কি হতো, এ বি, বি সি, সি ডি, ডি এ, ডি বি, এরকম ভাবে অনেকগুলো, এবারে আরো যদি থাকতো এ বি সি ডি ই, এটার পেয়ারিং বানাতে, তাহলে তো আমাদের মাথা খারাপ হয়ে যেত, আরো যদি থাকতো, তাই আমাদের এই কম্বিনেশন থিওরি অ্যাপ্লাই করব। তাহলে n হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্টস এখানে, আর r হচ্ছে রেট অফ সাকসেস। এখানে ফর্মুলাটা হচ্ছে c n c r ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যেমন এখানে যদি আমাদের টোটাল নাম্বার, এটা কি টোটাল নাম্বার অফ ইভেন্টস কটা, 1 2 3, তাই তো, এ বি সি তিনটে ইভেন্ট, তাই 3, এন আমাদের এখানে কি, এখানে এন ইকুয়াল টু আমাদের 3, তাই আমরা লিখেছি 3 ফ্যাক্টোরিয়াল উপরে, ঠিক আছে, বাই এখানে কি হবে n মাইনাস r, এখানে রেট অফ সাকসেস কি, রেট অফ সাকসেস আমাদের এখানে 2, কম্বিনেশন অফ 2 চেয়েছে, তাই 2 করে, তাহলে 3 মাইনাস 2, n মাইনাস r, এখানে r ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে 3 minus 2 ফ্যাক্টোরিয়াল, আর r হচ্ছে 2, তাহলে r ফ্যাক্টোরিয়ালের জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল আবার লিখে দেবো। এবার ফ্যাক্টোরিয়ালটাকে আমরা সলভ করব কিভাবে, কিছুই না, ফ্যাক্টোরিয়াল সলভ করতে গেলে উল্টো গুনতে হবে, মানে 3 ফ্যাক্টোরিয়াল থাকলে 3 ইন্টু 2 ইন্টু 1, যতক্ষণ না 1 আসবে ততক্ষণ ইন্টু ইন্টু করে গুনে যেতে হবে। আর এখানে 3 minus 2 ফ্যাক্টোরিয়াল যদি থাকে 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাই 2 ইন্টু 1 করে দিলাম। এবারে দুটোকে কাটাকুটি করলে আমার 1 ফ্যাক্টোরিয়াল নিচে কোনো দাম নেই, তাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ওয়েজ হচ্ছে আমার বেরিয়ে গেল আনসার। এবারে আমরা অঙ্ক সলভ করব, চলো। বলেছে a bag contains 5 black, 3 white and 2 red balls. In how many ways can 3 balls be drawn and 3 black balls be drawn? বলেছে কি যে একটা ব্যাগে 5টা ব্ল্যাক বল, 3টে হোয়াইট বল আর 2টো রেড বল আছে, তাহলে কত ভাবে 3টে বল বের করা যাবে আর 3টে ব্ল্যাক বল বের করা যাবে, এর প্রবাবিলিটি কতটা, এরকম ভাবে জিজ্ঞেস করেছে, ঠিক আছে অঙ্কটা। এবার এখানে n অর্থাৎ টোটাল নাম্বার অফ ইভেন্টস কটা,
5 যোগ 3 যোগ 2, 5টা ব্ল্যাক বল, 3টে হোয়াইট বল, 2টো রেড বল, তাহলে টোটাল হচ্ছে আমার 10টা বল, তাই টোটাল নাম্বার অফ ইভেন্টস অর্থাৎ n ইকুয়াল টু 10। আর আর আমার ফেভারেবল, আমরা ফার্স্টে 1 এর এটা সলভ করবো যে 3 বলস বি ড্রন, তাহলে আর ইকুয়াল টু আমাদের ফেভারেবল কটা চেয়েছে, 3 বলস চেয়েছে, তাই ফেভারেবল আর ইকুয়াল টু হচ্ছে 3। বোঝা গেল? এবারে n আর r এর ভ্যালু আমার বেরিয়ে গেছে, এবার আমরা অঙ্ক সলভ করবো ইজিলি। NCR equal to n factorial minus n minus r factorial, r factorial, তাহলে n equal to আমাদের কি আছে, 10 আছে, তাহলে n এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো, n minus r এর জায়গায় n minus r 10 minus 3 বসিয়ে দেবো, আর r এর জায়গায় 3 factorial। এবার এটা সলভ করব কিভাবে, ওই যে উল্টো গিনতি, ঠিক আছে, পুরো পিছন দিকে গুনতে থাকবো যতক্ষণ না 1 আসে। এবারে 1 অবধি আমরা এখানে গুনবো না, যেহেতু আমরা চাই তাড়াতাড়ি শেষ হোক। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল কি কিভাবে সলভ করব, আমার যেহেতু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল বেরিয়ে গেছে, তাই আমরা এখানে 7 ফ্যাক্টোরিয়াল অবধি এখানে লিখবো, 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। আর এখানে 3 ফ্যাক্টোরিয়ালটাকে কিভাবে সলভ করব, 3 ইনটু 2 ইনটু 1, আর এখানে 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 9 আর 3 কেটে গেল, এখানে 3 হলো, তাহলে 2 আর 8 কেটে গেল 4, তাহলে 10 ইনটু 3 ইনটু 10 ইনটু 3 ইনটু 4 কত হয়ে গেল 120, এখানে তো সব কেটেই গেছে, তাহলে 120 ওয়েজ যে 3 বলস বি ড্রপ। বোঝা গেল? আর এবারে 1 নম্বরটা সলভ করলাম, এবারে 2 নম্বর বলেছে 3 ব্ল্যাক বলস বি ড্রন, তিনটেই ব্ল্যাক বল চেয়েছে, ব্ল্যাক বল, তাহলে আমার এখানে টোটাল ব্ল্যাক বল কটা, 5টা, আর ফেভারেবল কটা চেয়েছে, 3টে চেয়েছে, তাহলে কিভাবে সলভ করব, NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, এবারে যার যার ভ্যালু নিচে নিচে বসিয়ে দেবো, দিয়ে ওটাকে পুরো উল্টো অবধি গুনবো যতক্ষণ আসছে, দিয়ে কেটে দেবো, এখানে যেহেতু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল বেরোচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল অবধি লিখলাম, কেটে দিলাম, বেরিয়ে গেল 10 ওয়েজ যে 3 ব্ল্যাক বলস বি ড্রন। ভালো করে দেখো, এখানে টোটাল ইভেন্টস কিন্তু আমরা 5 লিখেছি, যেহেতু 5টা ব্ল্যাক বল তাই। তাহলে এরকম অঙ্ক দিলে পারবে আশা করছি, বুঝতে পেরেছো? চলো নেক্সট পেজে যাই। এইখানে দেখো বলেছে a bag contains 5 green 7 red balls, 2 balls are drawn, what is the probability that one is green and one is red? মানে একটা ব্যাগে 5টা গ্রিন 7টা রেড বল আছে, এবারে দুটো বল যদি বের করে নেওয়া হয়, কি প্রবাবিলিটি আছে যে একটা যেটা বের করা হবে সেটা গ্রিন হবে আর একটা রেড হবে, এর প্রবাবিলিটি কতটা? এটা একটু জটিল হয়ে যাচ্ছে না? কোনো জটিল না, সলভ করি ইজি হয়ে যাবে। দেখো গ্রিন বল টোটাল কটা আছে, 5টা, রেড বল টোটাল কটা আছে, 7টা, টোটাল বল কটা আছে 12টা, তাহলে 7 5 12, তাহলে টোটাল বল 12। এবারে প্রবাবিলিটি অফ গেটিং 2 বলস, ঠিক আছে, প্রবাবিলিটি অফ গেটিং যেহেতু 2 বলস আমার ফেভারেবল চেয়েছে, তাই ফেভারেবল হচ্ছে 2/12, টোটাল নাম্বার হচ্ছে 12, তাহলে 12C2 বেরিয়ে গেল, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং 2 বলস। এবার প্রবাবিলিটি অফ গেটিং 1 গ্রিন বল, 1 গ্রিন বল পাওয়ার প্রবাবিলিটি কতটা, নাম্বার অফ ফেভারেবল নাম্বার অফ ইভেন্টস 1, তাহলে আর 5 গ্রিন যেহেতু টোটাল 5টা আছে তাই 1/5, তাহলে 5C1। Similarly, probability of getting 1 red ball কি, number of favorable events 1 by total ball, total events 7, red ball যেহেতু total 7 আছে তাই 1/7, 7C1 হলো। এবারে probability of getting 1 green and 1 red কি হবে, তাহলে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। বুঝতে পারছো, ফর্মুলা কিন্তু একই, নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস 1 গ্রিন যেহেতু চেয়েছে তাই 1 গ্রিন এর ফেভারেবল ইভেন্টস হচ্ছে এটা, আর 1 রেড চেয়েছে তাই 1 রেড এর ফেভারেবল ইভেন্টস এটা, বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস 2 বলস যেহেতু টোটাল আছে তাই টোটাল নাম্বার অফ ইভেন্টস এইটা। তাহলে এবার এটা পুরোটা সলভ করলে আনসারটা বেরিয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। আমার লেকচার যদি ভালো লাগে তাহলে প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি কিছু অন্তত একটু শিখেছো এই ভিডিওটায়। নেক্সট পার্টে আরো ভালোভাবে শিখিয়ে দেবো অঙ্কগুলো, প্রবাবিলিটি থেকে কেমন কেমন অঙ্ক আসতে পারে। এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আশা করছি এতক্ষণে তোমরা লাইক শেয়ার কমেন্ট করেই দিয়েছো, যদি না করে দিয়ে থাকো তাহলে ভুলে গিয়ে থাকো, যদি এখন করে দাও। আর থ্যাংক ইউ, কিপ লার্নিং, টাটা।